Welcome friends. Today we are going to discuss about application of op-amp. Applications of op-amp. Op-amps are used in a wide variety of applications in electronics. Some of the more common applications are as a voltage follower, selective inversion circuit, a current to voltage converter, active rectifier, integrator, a whole wide variety of filters, and a voltage comparator. We discuss about three types application of op-amp as adder or summer, integrator, differentiator. Adder or summer. An op-amp based adder produces an output equal to the sum of the input voltages applied at its inverting terminal. It is also called as a summing amplifier since the output is an amplified one. In the above circuit, the non-inverting input terminal of the op-amp is connected to ground. Let's see the summing amplifier circuit diagram. Let's see gain calculation of output voltage of adder circuit of op-amp. তো এখন আমরা ক্যালকুলেশনটা দেখে নেব অ্যাডার অর সামার। এখানে এটা ডায়াগ্রামটা আছে, এটা একটা অপ্যাম্প, অপ্যাম্পের সঙ্গে এটা সামার অপ্যাম্প বা সামিং অপ্যাম্প বলা হয়। এখানে তিনটে আলাদা আলাদা ভোল্টেজ আমরা দিলে সেটাকে এটা একটা ফরওয়ার্ড হচ্ছে ভোল্টেজ আসছে, কারেন্ট ফ্লো হবে এখানটা করে, এই একটা আই যদি ফ্লো হয় এটা আরএফ, আর এখানে ভোল্টেজ 1 2 ভোল্টেজ 3 তিনটা আলাদা ভোল্টেজ দেওয়া হয়েছে। এখানে কি হবে ক্যালকুলেশনটা এটা আমরা দেখব। ক্যালকুলেশনটা যদি আমরা কেসিএল অ্যাপ্লাই করি, ভিএ পয়েন্টে এখানে এ পয়েন্ট আছে, এখানে এ পয়েন্ট, এই যে এ পয়েন্ট এখানে ভিএ ভোল্টেজটা ভিএ হচ্ছে, আর এ পয়েন্টটা আমরা ক্যালকুলেশনটা দেখব। এরকমভাবে হবে যে i1 i2 i3 তিনটা আলাদা আলাদা কারেন্ট এখানে আসছে, এটা কিসের সঙ্গে ইকুয়াল? এই আয়ের সঙ্গে ইকুয়াল, এই যেখানে কারেন্টটা ফ্লো হবে সেটার সঙ্গে ইকুয়াল, ঠিক আছে। এখন এই i1 i2 i3 কে যোগ সমান এটা আই হবে, এটা এখানে এটা থেকে এটা কি আসছে v1 বাই r1 প্লাস v2 বাই r2 প্লাস v3 বাই r3 ইকুয়াল মাইনাস v0 বাই rf। আচ্ছা, এটা একটু বলে নিই কিভাবে আসছে। এখানে আমরা এটা একটা ভার্চুয়াল গ্রাউন্ডে আছে, ভার্চুয়াল গ্রাউন্ড হিসেবে আছে, চালু করেছি। এখানে এই ভিবি এটা হচ্ছে নন ইনভার্টিং টার্মিনাল, এটার যদি ভার্চুয়াল গ্রাউন্ড হিসাবে যেটা আছে নিয়ম, সেটাতে কি হয় ভিএ সমান ভিবি এটা হয়, ঠিক আছে। এবারে আমরা দেখতে পাচ্ছি ভিবিটা গ্রাউন্ড করা থাকলে কি হয়, জিরো হয়, ভোল্টেজ সবসময় জিরো, তাহলে ভিএ সমানও জিরো হবে, তাহলে ঠিক আছে। এবারে কি আমাদের এখানে পোটেনশিয়ালগুলো i1 যদি দেখি i1 সমান কি হয়, এই যে v1 মাইনাস ভিএ হয়, ভিএ মানে কি ভিএ বাই কি হবে আর1 হবে, ঠিক আছে। এই যেখানে আর1 হবে। এবারে কি ভিএ সমান জিরো তো জানলাম, v1 মাইনাস জিরো বাই আর1 ইকুয়াল কি পাচ্ছি v1 বাই আর1। এই একইভাবে i1 সমান কি পেলাম, i1 সমান এটা পেচ্ছি v1 বাই আর1 পেলাম। একইভাবে সেম প্রসেসে আমরা i2 ইকুয়াল পাবো v2 বাই r2, এই একই নিয়মে এখানে যেরকম v1 করি সেটা v2 মাইনাস ভিএ হবে, ঠিক আছে। এদিক থেকে এদিকে হচ্ছে পোটেনশিয়াল ড্রপ যেটা হওয়ার পরে এটা আর1 এর জায়গায় r2 হবে। একইভাবে এটা তাহলে এই দাঁড়াবে v2 বাই r2, আর কি i3 সমান v3 বাই r3, তাহলে আমরা
তিনটে পেলাম এই যে এখানে। এবারে এইটা এখানে কি হচ্ছে, এই দিক থেকে যদি এইদিকে ধরি কিরম হবে, এই এখানটা দেখাচ্ছি। এই ক্ষেত্রে এই আই ইকুয়াল হবে হচ্ছে কোন দিক থেকে, এই দিক থেকে যাচ্ছে, তাহলে এই দিকে ভিএ ইকুয়াল মানে ভিএ মাইনাস ভি নর বাই আর এফ সমান, এটা ভিএ সমান 0 মাইনাস ভি নট বাই আর এফ, কি হচ্ছে আই ইকুয়াল মাইনাস V0 বাই আর এফ, তাই তো? এটা পেয়ে গেলাম। তাহলে এই জিনিসটা কিভাবে এখান থেকে এটা হলো পেলাম, যেটা হলো I1 প্লাস I2 প্লাস I3 ইকুয়াল I, এগুলো থেকে এই যে এই মানগুলো পেলাম বসিয়ে দিয়ে এটা হয়েছে। এটাকে এবারে V0 আমি সমান বার করব, মাইনাসটা সরে এসছে আর আর এফটা উঠে এসছে, এখানে গুণ হিসেবে হয়েছে। তাহলে এটা যেরকম ছিল লিখে দিয়েছি। এখন আমরা যদি R1 সমান R2 ইকুয়াল R3 সমান R ধরি, তখন কি হবে V0 ইকুয়াল মাইনাস এখানে মাইনাস আর এফ, প্রত্যেকটা কমন উঠবে, R1 R2 R3 সবাই আর হয়ে গেল। যদি আর হয়ে যায় তাহলে কি হবে, প্রত্যেকটা থেকে কমন উঠবে, তাহলে মাইনাস আর এফ বাই আর, এটা হলো আরটা কমন এলো। এটা V0 সমান কি হচ্ছে, V0 সমান হলো আর এফ মাইনাস আর এফ বাই আর ইন্টু V1 প্লাস V2 প্লাস V3। তাহলে এটা কনস্ট্যান্ট, একটা কনস্ট্যান্ট পাচ্ছি। এবার যদি আমরা আর এফ সমান আর, এখানে যদি এই প্রত্যেকটা সমান আর যেরকম ধরলাম, একইভাবে যদি আর এফটাকেও যদি সমান ধরে নেওয়া যায়, এখানে এটা আমি এখানে পরে করেছি, আর এফ ইকুয়াল যদি আর হয় তখন কি হবে V0 ইকুয়াল এই যে আর এফ বাই আর কি হয়, যদি দুটো সমান হয়, আর এফ যদিও আর হয়ে যায় তখন কি হবে আর এফ বাই আর, যদি আর এফ সমান আর ধরার পরে আর বাই আর 1 হয়ে যায় কেটে, তাহলে কি পড়ে থাকবে মাইনাস V1 প্লাস V2 প্লাস V3। তাহলে কি পাচ্ছি আমরা অ্যাকচুয়ালি ফাইনালি কি পাচ্ছি, V0 না, এটা ভুল বলা হচ্ছে, ভি নর ইকুয়াল মাইনাস V1 প্লাস V2 প্লাস V3 আউটপুট, ভি আউটপুট সমান কি, এটা ও আউটপুট, ভি আউটপুট বা ভি নর বলা হয়। এটা কি V1 প্লাস V2 প্লাস V3, যেটা আমরা দিচ্ছি ইনপুটটা যেটা দিচ্ছি সে তার প্রত্যেকটারই সাম মানে যোগ হচ্ছে, সাম হচ্ছে, ঠিক আছে। এই মাইনাসটা কি হিসাবে হচ্ছে, মাইনাসটা এই ইনভার্টিং টার্মিনালে যে আছে সেই হিসাবেই কিন্তু মাইনাসটা আসছে। এই যে টোটালটা যেটা হচ্ছে V1 প্লাস V2 প্লাস V3, অ্যাকচুয়ালি এটাই হচ্ছে, আর মাইনাসটা ওই টার্মিনাল, মাইনাস টার্মিনাল ইনভার্টিং যে টার্মিনাল সেই কারণেই হচ্ছে। Now we move on integrator. The operational amplifier integrator is an electronic integration circuit based on the operational amplifier op-amp. It performs the mathematical operation of integration with respect to time. That is, its output voltage is proportional to the input voltage integrated over time. Now, in this picture, a simple example of integration is shown, where input is DC level and its integral is a linearly increasing ramp output. Let's see now the actual integration circuit. Actually, the integration circuit is similar to the linear inverting scalar circuit, except that the feedback component is a capacitor C instead of a resistor RF. Let's see the calculation of output voltage. এখন ইন্টিগ্রেটরের ক্যালকুলেশন দেখব, আউটপুট ভোল্টেজের ক্যালকুলেশন। ভি ভোল্টেজ, ইনপুট ভোল্টেজ এখানে একটা যাচ্ছে, এটা একটা ডায়াগ্রাম, এখানে অপ অ্যাম্পটা হচ্ছে ইন্টিগ্রেটর অপ অ্যাম্প, এরকম একটা হয়। এখানে একটা ক্যাপাসিটার থাকবে, এখান দিয়ে যে কারেন্ট ফ্লো হবে সেটা হচ্ছে, এখানে একটা ইনপুট ভোল্টেজ দেওয়া হচ্ছে, এখানে একটা রেজিস্ট্যান্স আছে, এখান দিয়ে একটা কারেন্ট ফ্লো হবে I1 ধরা হয়েছে, আর এখানে এ পয়েন্টটাকে ভার্চুয়াল গ্রাউন্ড হিসেবে ধরা হয়েছে।
ভার্চুয়াল গ্রাউন্ড মানে হচ্ছে জিরো, এখানে ভোল্টেজ জিরো হবে। কারণ কি, এইটা সম্পর্কটা ভিএ ইকুয়াল ভার্চুয়াল গ্রাউন্ড হিসেবে হলে ভিএ ইকুয়াল ভিবি, এই যে অপ অ্যামের নিয়ম অনুযায়ী। আর ভিবি গ্রাউন্ড করা আছে জিরো হবে, ভোল্টেজ জিরো। আর ভিএও ইকুয়াল যেহেতু, তা ভিএ জিরো হবে, ভোল্টেজ এখানে জিরো এই পয়েন্টে। তাহলে সেই হিসাবে কি হয়, I1 ইকুয়াল আইসি, এটা হলো কেসিএল অ্যাপ্লাই করার পরে এটা পাওয়া যাচ্ছে। I1 সমান কি হবে, I1 ইনপুট ভোল্টেজ মাইনাস এখানে যে ভোল্টেজ আছে সেই ভোল্টেজটাকে আমি নিতে হবে, মাইনাস সেই ভোল্টেজ ভিএ ভোল্টেজ, এই যে এখানে ভি ইনপুট মাইনাস ভিএ ভোল্টেজ, মানে ভোল্টেজ অফ এ পয়েন্ট অ্যান্ড বাই আর, যে রেজিস্ট্যান্স এখানে আছে আর। তাহলে ভিএ ইকুয়াল জিরো, তাহলে জিরো মাইনাস জিরো আর, এটা থেকে কী পাওয়া যাচ্ছে, এইটা পেয়ে গেলাম ভি ইনপুট মাইনাস জিরো বাই আর, সেটা কি হয়ে যাবে ভি ইনপুট বাই আর। এবারে আইসি দেখি, এই যে কারেন্ট ফ্লো অফ ক্যাপাসিটার, তাহলে এইটা আইসি হিসেবে ধরা হয়েছে, ক্যাপাসিটার মধ্যে যে কারেন্টটা ফ্লো হবে আইসি। আইসি এর একটা আমাদের সম্পর্ক আছে কি, আইসি ইকুয়াল ক্যাপাসিটেন্স, এর ক্যাপাসিটেন্স ইন্টু ডিভি বাই ডিটি, মানে যে ভোল্টেজটা আছে সেটার টাইমের ওপর, যে সময়ের ওপর, সময়ের মধ্যে দিয়ে তার ডেরিভেটিভ, এটার সম্পর্ক। এবারে এখানে কি পাচ্ছি, আইসি গুলো সি, ক্যাপাসিটেন্স সি ধরা হয়েছে এখানে, ডি বাই ডিটি কি আছে, ডি বাই ডিটি কিসে জিরো, এখান থেকে এই যে এই ভি এ পয়েন্ট থেকে এখানে ভি আউটপুট যেখানে হচ্ছে সেটা জিরো মাইনাস ভি আউটপুট ভোল্টেজ, এটা পেলাম, এইটা সম্পর্ক ছিল, তাহলে এটা পেলাম। তাহলে কি হবে, এটা মাইনাস পাচ্ছি, তারপর জিরো মাইনাস মাইনাস সি ডি ভি নর আউটপুট ভোল্টেজ ভি নর বাই ডিটি পাওয়া গেল। তাহলে আমাকে পেতে হবে ভি আউটপুট ভোল্টেজ ভি নটটা আমাকে বার করতে হবে। তা আমরা এই ডেরিভেটিভের এটাকে নিয়ে যাবো, এটাকে আর ডেরিভেটিভ এদিকে নিয়ে গেলে, উল্টো দিকে নিয়ে গেলে, যেটা ইকুয়ালের উল্টো দিকে আমাদের যে এখানে একটা সমীকরণ দেখতে পাচ্ছি তার উল্টো দিকে গেলে এটাকে ডেরিভেটিভ থেকে ইন্টিগ্রেশন হয়ে যাবে, সেটা দেখি আমরা পরে কি হয়। মাইনাস, এই মাইনাস চলে গেছে এদিকে, মাইনাস সিও চলে গেছে, নিয়ে গেলাম আর সি ইন্টু কি আছে ভি ইনপুট, এই যে ভি ইনপুট আছে, মাইনাস ওয়ান বাই আর সি ইন্টু ভি ইনপুট ভি ইন ইকুয়াল কি হচ্ছে ডি ভি জিরো বাই ডিটি, এটা আছে ভি জিরো বলে ফেললাম, ভি আউটপুট ভোল্টেজ ভি নর ইকুয়াল মাইনাস ওয়ান বাই আর সি ইন্টু কি হচ্ছে ওটা ইন্টিগ্রেশন ভি ইনপুট এটা এখানে এটা ভি জিরো বলে ফেলেছিলাম। Now we move on differentiator. Differentiator is an op-amp based circuit whose output signal is proportional to differentiation of input signal. An op-amp differentiator is basically an inverting amplifier with a capacitor of suitable value at its input terminal. It is an inverse mathematical operation to that of an integrator. Now, in this picture, a simple example given. When we feed a differentiator with linearly increasing ramp input, we get a constant DC output. Let's see now the actual differentiator op-amp circuit. Actually, differentiator circuit can be obtained by interchanging the resistor and capacitor of the integrator circuit. Let's see the calculation of output voltage. এখন আমরা দেখে নিই ডিফারেন্সিয়েটরের যে আউটপুট ভোল্টেজ কীভাবে বার করব। দেখো এখানে প্রথমে আমরা এই যে এটা ডায়াগ্রামটা সার্কিটটা আঁকা হয়েছে, এখানে একটা ক্যাপাসিটার আছে, এখানে একটা রেজিস্ট্যান্স আই, কারেন্ট ফ্লো হচ্ছে, এখানে আউটপুট ভোল্টেজ, এখানে ইনপুট ভোল্টেজ।
আর এখানে নন ইনভার্টিং টার্মিনালটা গ্রাউন্ড করা আছে, ইনভার্টিং টার্মিনাল এখানে ইনপুট করা আছে, ভোল্টেজ ইনপুট করা হচ্ছে। আর এই পয়েন্টটাকে ভার্চুয়াল পয়েন্ট হিসেবে ধরা হয়েছে। এখানে লেখা আছে টেকিং পয়েন্ট এ অ্যাজ ভার্চুয়াল গ্রাউন্ড। ঠিক আছে, ভার্চুয়াল গ্রাউন্ড হিসেবে করা হলে সেই একই নিয়ম, ভি এ ইকুয়াল ভি বি, এটা যদি বি পয়েন্ট ধরা হয় ভি বি, তাহলে এখানটা তো গ্রাউন্ড তো জিরো হবে, তাই ভি এ জিরো, এখানে জিরো। এখানে কি ধরা হচ্ছে আই, এই যে প্রবাহ, রেট অফ চেঞ্জ অফ চার্জ, তাহলে সেটা কি রেট অফ চেঞ্জ অফ চার্জ ডি কিউ বাই ডিটি, কিউ তো আধান মানে চার্জ, আর বাই ডিটি সময়ের সাপেক্ষে তবে রেট হচ্ছে রেট অফ চেঞ্জ তবেই হবে, আই ইকুয়াল ডি কিউ বাই ডিটি। এখন কি হচ্ছে কিউ ইকুয়াল সি ক্যাপাসিটেন্স ইন্টু ভি ক্যাপাসিটেন্স অফ ভোল্টেজ, মানে ভোল্টেজ অফ ক্যাপাসিটেন্স, সরি ভোল্টেজ অফ ক্যাপাসিটেন্স। তাহলে কিউ ইকুয়াল সি ইন্টু ভিসি হয়েছিল। তাহলে এখন কি জানি, অতএব আই ইকুয়াল যেটা হয়েছিল ডি বাই ডিটি, ডি সি ভিসি বাই ডিটি। ঠিক আছে, তাহলে এখানে ডিটিকে আমরা ভোল্টেজকে ডিফারেন্সিয়েট করতে পারি টাইম দিয়ে, সিটা এখানে কনস্ট্যান্ট, এখানে যাবে না, তাহলে ক্যাপাসিটেন্স চলে এলো সামনে। তারপরে কি হলো, ডিফারেন্সিয়েটরটা কিসে করব, এই ভোল্টেজকে ডি ভিসি বাই ডিটি। ঠিক আছে, আর টেকিং পয়েন্ট এ অ্যাজ ভার্চুয়াল গ্রাউন্ড কি হচ্ছে, ভি নর ইকুয়াল মাইনাস আইআর, ভি নর ইকুয়াল মাইনাস আইআর। এটা কি করে আসছে, এই যে বলেছিলাম এই যে আইআরটা ভি ইকুয়াল আই আর, এটা আমরা জানি। তাহলে ভি ইকুয়াল আইআর, এখানে কি হচ্ছে, এখানে ভোল্টেজটা কীভাবে ভোল্টেজটা হবে, ভোল্টেজটা ভোল্টেজ ড্রপটা যেটা ভি এ থেকে মাইনাস ভি জিরো, এটা ইকুয়াল আইআর হয়, এই যে এটা আইআর, এখানে আইআর ভি নর, ভি এ মাইনাস ভি নর ইকুয়াল আইআর। ভি এ কি আমরা জেনেছি জিরো মাইনাস ভি নর ইকুয়াল আইআর, তাহলে কি হচ্ছে ভি নর ইকুয়াল মাইনাস আইআর। তাহলে এটা কি করে হলো, তাহলে জানা গেল ভি নর ইকুয়াল মাইনাস আইআর। ইকুয়াল কি আই ইকুয়াল আমরা বার করেছিলাম কি এখানে কি বার করেছিলাম, আই ইকুয়াল ফাইনালি সি ইন্টু ডিভিসি বাই ডিটি, সেটাই লেখা হয়েছে সি ইন্টু ডিভিসি বাই ডিটি। এখানে আর ইন্টু আর মাইনাস আই আর ছিল, তাহলে সেই আরটা এখানে আর, ভি নর ইকুয়াল মাইনাস সি আর ইন্টু ডিভিসি বাই ডিটি, এটা পাওয়া যাচ্ছে। ভি নর ইকুয়াল মাইনাস সি আর ইন্টু ডিভিসি বাই ডিটি। তাহলে কি জানা গেলো যে ভি নর মানে আউটপুট ভোল্টেজ কি হচ্ছে, এটা একটা কনস্ট্যান্ট যদি ধরা হয়, আর রেজিস্ট্যান্স কনস্ট্যান্ট হয়, আর সিও কনস্ট্যান্ট হয়। তাহলে যদি কনস্ট্যান্ট ধরা হয় কি মাইনাস আর সি ইন্টু ডিভিসি বাই ডিটি, তাহলে দেখা যাচ্ছে ভোল্টেজের যে একটা ডেরিভেশন সেটা পাওয়া যাচ্ছে। তাহলে কি বলছে এটা, অ্যাজ সিন আউটপুট ভোল্টেজ ইজ প্রপোর্শনাল টু দ্য ডেরিভেট of the input voltage, the constant of proportionally being minus RC। এই যেটা বলছিলাম, এই কনস্ট্যান্ট যদি ধরা হয় মাইনাস RC এর কনস্ট্যান্ট। ঠিক আছে।